গোল.কম বলছে যে ইন্টার মিয়ামি বেশ কিছু খারাপ ফলাফলের পর কোচ হ্যাভিয়ার ম্যাসচেরানোর সম্ভাব্য বিকল্প খুঁজে পেয়েছে। জেরার্ডো মার্টিনোর অধীনে গত বছর MLS সাপোর্টার্স শিল্ড জিতেছিল ইন্টার মিয়ামি। 2025 সালে ইন্টার মিয়ামি ম্যাসচেরানোকে তাদের নতুন প্রধান কোচ হিসেবে নিয়ে এসেছিল। লক্ষ্য ছিল এক ধাপ এগিয়ে গিয়ে তরুণ আর্জেন্টাইন ম্যানেজারের তত্ত্বাবধানে MLS কাপ ঘরে তোলা। তবে পরিস্থিতি পরিকল্পনা অনুযায়ী এগোয়নি, কারণ লিওনেল মেসি অ্যান্ড কোং চলতি মৌসুমে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। তারা সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের শেষ 10টি ম্যাচের মধ্যে মাত্র 2টি ম্যাচ জিতেছে এবং এখন MLS ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট টেবিলে 7ম স্থানে রয়েছে। ধারাবাহিক খারাপ ফলাফলের পর ক্লাবটি এখন ম্যাসচেরানোর সাথে সম্পর্ক ছিন্ন করার কথাই ভাবছে। ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবটি ইতিমধ্যেই একজন নতুন ম্যানেজারের সন্ধান শুরু করেছে এবং ম্যাসচেরানোর সম্ভাব্য বিকল্প হিসেবে মেক্সিকান ক্লাব আমেরিকার ম্যানেজার আন্দ্রে জার্ডিনকে চিহ্নিত করেছে। আন্দ্রে জার্ডিন মেক্সিকান ক্লাবটিকে 3টি লিগা MX শিরোপা এনে দিয়েছেন এবং ইন্টার মিয়ামির প্রধান ফুটবল কর্মকর্তা আলবার্তো মারেরোর সাথেও তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমেরিকার সাথে জার্ডিনের বর্তমান চুক্তি 2027 সালে শেষ হচ্ছে এবং যদি ইন্টার মিয়ামি তাকে স্বাক্ষর করার পরিকল্পনা হাতে নেয়, তাহলে মেক্সিকান ক্লাবটিকে তাদের $5 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে হবে। আবার এটা খুব একটা সহজও হবে না, কারণ ব্রাজিলের হয়ে অলিম্পিক গোল্ড মেডেল জেতা এই কোচের বর্তমান ক্লাব আমেরিকার প্রতি যথেষ্ট টান আছে। কারণ 2024 সালে তিনি আরেক ব্রাজিলিয়ান ক্লাব বোটাফেগোর অনেক লোভনীয় অফার ফিরিয়ে দিয়েছিলেন। এখন দেখা যাক মেসিদের কোচ ম্যাসচেরানোর বিদায়ের পর কে ইন্টার মিয়ামির দায়িত্ব হাতে নেন।